হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আলপনা দেওয়ার ক্লিপটা দেখাচ্ছি বলে অনেকেই ভাবতে পারো যে ভিডিওর শুরুতে এটা কেন দেখাচ্ছি। তো এই ভিডিওটা ছিল জন্মাষ্টমী স্পেশাল ভিডিও। হ্যাঁ, স্পেশালি, কারণ আমি আমার চ্যানেলে এর আগে বড় ব্লগ পোস্ট করিনি। আমার চ্যানেলে এটা হচ্ছে প্রথম বড় ব্লগ, তাই একটু স্পেশাল। আর কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই একটু তো গোপাল সোনার জন্য স্পেশাল কিছু আয়োজন করতেই হবে। আর এই সব কিছু স্পেশাল আয়োজনের মধ্যে আলপনাটাও কিন্তু স্পেশাল, কারণ গোপাল সোনা যেই আসনটায় বসবে তার সামনে আলপনা না দিলে হয় নাকি। সেই জন্য পাশের বাড়ির বোনকে সকাল থেকেই ডিস্টার্ব করছিলাম। হ্যাঁ, ডিস্টার্বই করছিলাম, তার কারণ আমি কিন্তু একদমই আলপনা দিতে পারি না। সেই জন্যই বোনকে বলা, যেহেতু বোন খুব সুন্দর আলপনা দেয়, তাই বোনকে বললাম যে গোপাল সোনা যেই জায়গাটায় বসবে সেই জায়গাটায় তুই একটা বড় দেখে আলপনা করে দিস। তো সত্যি ওর ধৈর্য অনেক। এই আলপনাটা করতে প্রায় ওর টাইম লেগেছে 2.5 ঘন্টা। প্রথমে তো ভেবেছিলাম আলপনাটা লাল আর সাদার মধ্যেই করব, কিন্তু পরে মনে হলো না, একটু হলুদের ছোঁয়া রাখলে আলপনাটা দেখতে একটু বেশিই ভালো লাগবে। আর আলপনাটা যত আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসছিল, আলপনাটা দেখতে এত সুন্দর লাগছিল। বিশেষ করে আলপনার মাঝে এই হলুদ রঙটা দেওয়ার পর আলপনাটা একটু বেশিই ফুটেছে। ভীষণ সুন্দর লাগছিল, মানে বোনের 2.5 ঘন্টার খাটুনিটা একদম সার্থক। খুব 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 সুন্দর আলপনাটা হয়েছে। আর শুধু আলপনা না, আজকে আমরা গোপাল সোনার বাঁশিটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে গোপাল সোনার বাঁশিটা। আর যেহেতু কালকে জন্মাষ্টমী, তাই আমাদের প্রচুর কাজের চাপ থাকবে, তাই গোপাল সোনা যেই জায়গাটায় বসবে সেইটা আমরা জন্মাষ্টমীর আগেই সাজিয়ে নিচ্ছিলাম আমি আর বনি মিলে। আর গোপাল সোনার জন্য এই মাটির থালি সেটটা আমি নিজে হাতে তৈরি করেছি। আর এই যে গোপাল সোনা আসনটা পুরোপুরি সাজানো কমপ্লিট হওয়ার পর গোপাল সোনাকে বসানোর পরে গোপাল সোনাকে খুব মিষ্টি লাগছিল। যেহেতু আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে, তাই আমাদের মালার সংখ্যাটা একটু বেশিই লাগে। সেই জন্যই আমরা আগের দিন রাত্রেবেলা সমস্ত মালা এনে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, যাতে ফুলগুলো না নষ্ট হয়। আর এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের সকালবেলার ভিডিও। আকাশটা এত সুন্দর লাগছিল। তবে আকাশটা দেখতে সুন্দর লাগলেও আজকে কিন্তু ভীষণ গরম ছিল, মানে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর গোপাল সোনার খাটটা তো পুরো একদম ভরে গেছে সমস্ত জিনিসপত্রে। আর দিনের বেলা গোপাল সোনার বসার আসনটা ঠিক এই রকম লাগছিল দেখতে, আর আলপনাটাও বেশ ভালো লাগছিল। প্রথমেই বলেছিলাম আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর, তাই সিংহাসনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সিংহাসনটা এতই সুন্দর লাগছিল যে চোখই সরানো যাচ্ছিল না। আর এইদিকে আমি গোপাল সোনার সমস্ত বস্ত্র সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর ছাদে চলে এসেছিলাম, বেশ কিছু ফুল ছিল তাই ভাবলাম তুলে নিই। আর এই যে এখানে আমি সমস্ত স্নান করার বস্ত্র গোপাল সোনার সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে গোপাল সোনার পঞ্চামৃত স্নানের জন্য যেইগুলো দরকার সেগুলোও সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম মধু, ঘি, চিনি, দুধ, দই, গঙ্গা জল আর এমনি জল। তো সুন্দর করে গোপাল সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছিলাম। প্রথমে মধু দিয়েছি, তারপরে দিয়েছিলাম ঘি, তারপরে দিয়েছিলাম চিনি, আর তারপরে দিয়েছিলাম দই। যেহেতু টক দই পাইনি, সেই জন্য আমাকে মিষ্টি দইটা দিয়েই কাজ চালাতে হলো। আর তারপরে দুধ দিয়েছিলাম, তারপর গঙ্গা জল, তারপরে কিছু পুষ্প দিয়েছিলাম গোপাল সোনার মাথার উপরে। তারপরে এমনি জল দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে ভোগ দিয়েছিলাম। দিনের বেলার দিকে আমি গোপাল সোনার ভোগে দিয়েছিলাম লুচি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি আর চকলেট। আর আজকে যেন গোপাল সোনাকে একটু বেশিই মিষ্টি লাগছিল। তো এরপর আর তো কোনো ভিডিও ক্লিপ নিয়ে আমার হয়নি, একদম সন্ধ্যার দিকে নিয়েছিলাম। এখানে আমি আরতির জন্য যেই জিনিসগুলো লাগে সেগুলো সাজিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে গোপাল সোনার জন্য প্রচুর কিছু ছিল, যেগুলো গোপাল সোনা খেতে ভালোবাসে। আর এর মধ্যে আমি নিজে হাতে এই প্রথমবার পনিরের তরকারি, আলুর তরকারি এইগুলো গোপাল সোনার জন্য করেছিলাম। ভোগ রান্না করতে আমি সেভাবে পারি না, কারণ আমার একটু ভয়ই লাগে যদি জিনিসটা ভালো না হয়, ভগবান যদি রাগ করে। যদিও ভগবান রাগ করে না, কারণ ভগবানকে মন থেকে ডাকলেই ভগবান সেটাতেই অনেক খুশি হয়। আর আজকে আমাদের বাড়িতে প্রচুর মানুষ এসেছিল, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে আমি সারাদিন উপোস করার পর, খাটাখাটনি করার পর আমার মুখের অবস্থা ঠিক এই রকম ছিল। আর এই জন্মাষ্টমীর পুজোর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে, মানে যেটা দেখে আমার চোখ সার্থক, সেটা হচ্ছে এই আরতিটা। আমার গোপাল সোনাকে যখন আরতি করা হয় পঞ্চপ্রদীপ দিয়ে, সত্যি সেই দৃশ্যটা মানে এত সুন্দর দেখতে লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে।
আর প্রতি বছরই আমি জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি। গোপাল সোনার জন্মদিন, এই বিশেষ দিনটার জন্য আমি আগে থেকে অনেক ভাবনা চিন্তা করে রাখি। এবছরও করে রেখেছিলাম যে জন্মাষ্টমীর দিন বাড়িতে কীর্তন হবে। তো আজকে বাড়িতে কীর্তনও হয়েছিল। তো আমি তো আমার বাড়িতে জন্মাষ্টমী প্রতি বছর এভাবেই পালন করে থাকি। তোমরা কে কীভাবে পালন করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে।